পড়াশোনা করার পরেও চাকরি বাকরির অবস্থা দেখে দুশ্চিন্তাগ্রস্ত বাবার আদরের একমাত্র কন্যা সন্তান কেক তৈরি করেই হলো স্বাবলম্বী। কিন্তু এই সুসময় বাবা আর নেই। বড়দিন আসলেই আরও বেশি করে মনে পড়ে বাবার কথা। জীবনের লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণাদায়ক ঘটনাটি নদিয়ার শান্তিপুরের ঢাকা পাড়ার। শান্তিপুর রেলওয়ে স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে চায়ের দোকান ছিল গণেশ দাসের। বিগত 2 বছর বিভীষিকাময় করোনার ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে উপলব্ধি করেছিলেন একমাত্র কন্যা সন্তানকে নিজে পায়ে দাঁড়াতেই হবে। চাকরি বাকরির বর্তমান পরিস্থিতি বুঝেই শান্তিপুর কলেজ থেকে স্নাতক হওয়া মেয়েকে কেক বানানো শেখাতে নিয়ে যান প্রিয়াঙ্কা বিশ্বাসের কাছে। যদিও সে সময় করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ট্রেন চলাচল, তাই নিস্তব্ধ প্ল্যাটফর্মে গণেশবাবুর চায়ের দোকানও প্রতীক্ষায় ছিল সুদিনের। যদিও ইতিমধ্যেই মেয়ে প্রিয়া নেট দুনিয়ায় তার তৈরি কেকের ছবি ভিডিও আপলোড করিয়ে 2-1টি অর্ডার পেতে শুরু করেছে। অবশেষে করোনার ভয়াল গ্রাস থেকে একটু একটু করে স্বাভাবিক পরিস্থিতি শুরু হওয়ার সাথে সাথে তাদের দোকানেও কেক বিক্রি শুরু হয়। বাবার মুখে মায়ের তৈরি করা কেকের প্রশংসায় চা এবং অন্যান্য খাদ্যদ্রব্যের থেকে কেকের জনপ্রিয়তা বাড়তে থাকে ক্রমশ। মাত্র 1 বছরের মধ্যে আর্থিক সচ্ছলতা এবং দোকানের সুদিন ফিরতেই সামান্য পেটের সমস্যা থাকলেও মূলত হৃদরোগে আক্রান্ত হয়ে 3 বছর আগে মৃত্যু হয় গণেশবাবুর। কিন্তু বাবার কথা ভেবেই প্রিয়ার পড়াশোনার থেকেও এই কেক তৈরির ব্যবসায়ী মনোনিবেশ করে। মা পম্পা দাস সারাদিন সামলান দোকান। মেয়ের কেক তৈরিতে সহযোগিতা করতে করতে তিনিও শিখে ওঠেন। মেয়ে প্রিয়া একদিকে নেট দুনিয়ায় অর্ডার এবং সাপ্লাই, অন্যদিকে নিজেদের দোকানের মাধ্যমে বিক্রি করে দুটি পেট চালাতো কোনো রকমে। তবে সম্প্রতি বছরখানেক আগে প্রিয়ার বিবাহ হয় বারুইপুরে। সেখানেও বিয়ের আগে স্বামীর সেভাবে কিছু না করলেও শান্তিপুরের তাঁত শাড়ি নিয়ে বাড়িতে পড়ে থাকা একটি দোকান খোলেন। আর সেই দোকানে স্ত্রীর বানানো কেকের বিজ্ঞাপন দিয়ে এখন জনপ্রিয় কেকের দোকান। এমনকি সেখানে মেয়েরাও স্বনির্ভর হতে চাইছে প্রিয়াকে দেখে। তবে শান্তিপুরের মা এবং বারুইপুরের স্বামী এখন প্রিয়ার বড় সেলসম্যান। দুই বাড়ির ব্যবসা সামলে এই মুহূর্তে সেই সুযোগ না থাকলেও ইচ্ছা আগামীতে কেক তৈরি করা শিখিয়ে সেখানকার মহিলাদের স্বনির্ভর করা। তবে দিনে দিনে প্রস্তুতকারকের সংখ্যা বৃদ্ধি পেলেও সে দুশ্চিন্তায় নেই। কারণ হিসেবে জানায় এখন বিবাহ বার্ষিকী, জন্মদিন সহ যে কোনো আনন্দ অনুষ্ঠান, এমনকি খেলার মাঠ কিংবা রাজনৈতিক মহলেও কেক কাটার প্রবণতা সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থাতেও তাই ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বিক্রিও। তবে একদিকে বারুইপুর, অন্যদিকে শান্তিপুর। প্রিয়ার হাতে এখন 2 ব্যবসার দায়িত্ব নির্ভরশীল 2টি পরিবার। তাই বাবার সেদিনের ইচ্ছে পূরণ হয়েছে। তবে 25শে ডিসেম্বর এলে বাবার কথা আরও বেশি করে মনে পড়ে প্রিয়ার। এই শান্তিপুর রেল স্টেশনের যে দোকান, সেই দোকান তো আপনি সামলান? এখন আমি সামলাই, আগে ওর বাবা সামলাতো, কারণ উনি মারা যাওয়ার পরে। কতদিন আগে মারা গেছে? 2 বছর হচ্ছে। তখন থেকে আমি আর মেয়ে সামলাতাম। তখনও কি কেক পাওয়া যেত দোকানে? না, তখন তো টুকটাক চলতো, কিন্তু লকডাউনের মধ্যে মেয়ে কাজটাকে শিখেছিল, কিন্তু এতটা হয়নি। সবার সহযোগিতায়, ভালোবাসার বাবা তখন থেকে অতটা ভালো করতে পারে, এখন ভালো চলছে। কেক বানানো কোথা থেকে শিখেছিল? প্রিয়াঙ্কা বিশ্বাসের কাছ থেকে। ওর বাবা সেখানে নিয়ে গিয়ে? বাবাই নিয়ে গেছিল। কবে সেটা? লকডাউনের মধ্যে। আচ্ছা, যে তখন একটা তো কিছু করতে হবে মেয়েদের। তখন বাবার দোকানে মানে কেক অল্প টুকটাক চলতো, কিন্তু এখন সেটা খুব ভালো। এখন কেকের দোকানই হয়ে গেছে না? কেকের দোকান সেরকম একটা, যেমন অনলাইনে আমাদের বেশি অর্ডার আসে, মানে প্রত্যেকদিন আমাদের 2-4-5 পিস অর্ডার থাকে প্রতিদিন। আচ্ছা, আর এমনি অফলাইনে মানে সিজনের কথা বলা যায় না, কারণ সিজনে আমরা সারা দিন আমাদের করতে হয় কেক। 2 দিন আগের থেকে স্টার্টিং দিতে হবে। তাহলে তো এই যে এত কেক, এখন কে বানায় সেগুলো? ও মেয়ে তো বিয়ে হয়ে গেছে, 1 বছর হচ্ছে, ওখানকার বারুইপুরে। ওখানে বিজ্ঞাপন দিয়েছে, দেওয়ার পরে ওখানে ঠাকুর দিলে ওখানে ওর প্রচুর সেল হচ্ছে। জামাইয়ের কিসের দোকান? কাপড়ের দোকান। কাপড়ের দোকানেও কেক বিক্রি করে? হ্যাঁ, কাপড়ের দোকানে বিজ্ঞাপনটা দিয়েছে, দিয়াতে ওখানে বসে ওর ভালো অর্ডার হচ্ছে পাড়ার মধ্যে। আর আপনার এখানে? আর এখানে যেখানে অর্ডারগুলি মেয়ের কাছে আসে, তখন অর্ডারগুলি ক্যান্সেল হতে বলে এখন আমরা দেখছি এত অর্ডার ক্যান্সেল হচ্ছে, যার জন্য এই অর্ডারগুলি আমি ধরে নিয়েছি। কেন মেয়ে এসে তৈরি করে দিতে পারে না? মেয়ে অনেকটা দূর, তো যখন আসে তখন তো করে দিয়ে যায়। কতদিন বাদে বাদে আসে? এই 1 সপ্তাহ 15 দিন এরকম। যখন ও আসতে পারছে না, ওখানেও কেকের চাপ, এখানেও কেকের চাপ, তখন আমার করতে হবে। মানে আপনার শেখাটাও কি ওর কাছ থেকে? ওর কাছ থেকে, ওকে সাহায্য করতে করতে আমি শিখে নিয়েছি। আচ্ছা। পুর স্টেশনে আমার বাবার চায়ের দোকান ছিল অনেকদিন আগে থেকেই, কিন্তু করোনার যখন লকডাউনের যখন পরিস্থিতি, যেটা হয়তো আপনারা সবাই জানেন, তো সেই সময় বাবা চেয়েছিলেন যে মানে আমি কিছু করি। তো সেই সময় আমার গ্র্যাজুয়েশন চলছিল, তো এক জায়গায় নিয়ে গিয়ে উনি চাইতেন সব সময় যে আমি যেন ঘরে বসে কোনো হাতের কাজ করি। আর টুকিটাকি ছোটো থেকে আমি এইসব নিয়ে আমি চলতাম। তো সেই সূত্রে বাবা মা এক জায়গায় নিয়ে গেলেন আমাকে, তো সেখান থেকে আমার এই শুরু করা। তো প্রথমে কিছুদিন একটু বসেই ছিলাম, তো পরবর্তীকালে বাবা একটু অসুস্থতার কারণে
দোকান থেকেই আমার সেলটা হতো। কিন্তু পরবর্তীকালে যখন দেখলাম যে না বাবার একটা স্বপ্ন পূরণ এটা, আমি তারপর থেকে আবার ভালোভাবে এটা প্রফেশনালভাবে আমি নিয়ে আসলাম। তার মাঝে আমার জীবনে সবথেকে বড় যেটা অঘটন ঘটে গেছিলো হচ্ছে আমার বাবা মারা যান। তো সেই সূত্রে পরে এটা আরও আমার দিকে জাঁকিয়ে বসলো বা আমি এটাতে আরও বেশি করে এফোর্ট দিলাম যে না বাবার জীবনের যে স্বপ্নটা ছিল সেটা যেন আমি পূরণ করতে পারি। তো তারপর থেকে প্রচুর 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 অর্ডার পাই। এখন বাবার দোকান তো আছেই, মাও এখন অনেকটা চেষ্টা করে যে যতটা কোনো কেক যাতে ক্যান্সেল না হয়। মা অনেকটা শিখে গেছে, বেশিরভাগ দোকান থেকেই অর্ডারটা আসে, অনলাইনের মারফত তো আসেই, কিন্তু মানে মায়ের দোকান থেকে বাবার দোকান থেকে বেশি অর্ডারটা এখন পাই। আর তথাকথিত আমার এই বছর খানেক হচ্ছে যে আমার বিয়ে হয়েছে বারুইপুর, তো শান্তিপুর থেকে বারুইপুরের ডিস্টেন্সটা অনেকটা। তো আমিও আসি যখন যে কেকগুলো মা পারে না, মা এফোর্ট দিতে পারে না, সেই কেকগুলো করার সময় আমি এখানে আসি। মানে আমার দুটো দিকই এখন সামলাতে হয়, দুটো দিকই আমার আপ ডাউন করতে হয়। এবার তারপরে আমার যেখানে বিয়ে হয়েছে বারুইপুরে সেখানেও সেম, সেখানে আমার হাজব্যান্ডের যে শাড়ির দোকান আছে, আমার মেন সেল ওখান থেকেই হয়। মানে ওখানে একটা ছোটো ব্যানার টাঙানো আছে, ও সবার কাছে মুখে মুখে প্রচার হয়েছে। তা আমি যাওয়ার পর ওখানে না কেকের চাহিদাটা একটু বেশি হয়েছে, আরও অনেক মানুষ এসে সাপোর্ট করে যে না তুমি করো এরকম একটা ব্যাপার। তো মানে দুটো সব দিক মিলিয়ে আমার এখন চলতে হচ্ছে এটা নিয়ে। আর আপনারাও আশীর্বাদ করবেন যেন আমি এটা নিয়ে মানে আরও যেন এগিয়ে যেতে পারি। ওখানে কি কেউ শিখতে আসছে না? ওখানে শিখতেও আসে, এবং আমার জীবনে সব থেকে বড় একটা পাওয়া যে অনেকে মানে দেখে যে আমার এই দিকটা দিয়ে না রাগ হয় না বা হিংসা হয় না যে আমার দেখে কেউ করছে, আমার দেখে কেউ করলে আমি সেই জায়গাটায় দাঁড়িয়ে তাদেরকে আরও সাপোর্ট করি বা বলে দিই, এটা অনেকেই জানে। আমি যাওয়ার পর ওখানে মানে আরও হোম বেকার বাড়া থেকে শুরু করে শিখতে আসার জন্য বলে, কিন্তু সত্যি কথা এত কাজের প্রেশার থাকে আমি পারি না, আমার এটা সামলে দোকান সামলে সব কিছু তো করতে হয়। আস্তে আস্তে ইচ্ছা আছে যে প্রশিক্ষণ দেওয়ার। মানে কেক বানিয়ে মানে সফল হওয়া যায় বা একদম, আমি তো বলবো প্রথমত এখান থেকে একটা সম্মান পাওয়া যায়, দ্বিতীয়ত এটা একটা হাতের কাজ, আর অবশ্যই আমি বলবো স্বাবলম্বী তো অবশ্যই মানে হয়ে তো ওঠা যায়। আপনি একদিকে যেমন মায়ের পরিবারে তো কেউ নেই, আপনি একমাত্র সন্তান। একমাত্র আমিই আছি, মা যতটা পারে করে। আর আমার ওই মাসে এখানে প্রায় 15-16 দিন এখানে এসে থাকতেই হয়। 25শে ডিসেম্বরের জন্যই আসা, আবার করে আবার ওখানে চলে যাব, ওখানে যে কটা অর্ডার থাকবে মানে কেকটা হচ্ছে আমার ডিসেম্বর মাসে নাকি প্রত্যেকবার? না না, এখন জন্মদিন থেকে শুরু করে যে কোনো অকেশনে কেকটা লাগে, যার জন্য চাহিদা প্রচুর, মানে প্রচুর থেকে প্রচুর চাহিদা।